তেঁতুলের চাটনি আর এদিকে পাঁপড় খাবো। এখন বিট আর গাজর খাবো। অ্যাকচুয়ালি সকালে উঠে আমি প্রথমে একটা আমলকি খাবো। তো চলো চলো। হে হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো দীর্ঘদিন ধরে একটাই কমেন্ট আসছে যে ডেলি ব্লগ চাচ্ছ, সেক্ষেত্রে মেন চ্যানেলগুলো থেকে এতটাই বেশি কমেন্ট আসছিল যে ব্লগ চ্যানেলে আবার কন্টিনিউ ভিডিও বানাতে আমাকে হচ্ছে। তো অবশেষে আজকে সারাদিন কি করি A to Z, মানে ভিডিও এডিটিং কি করে করি, কিভাবে ভিডিও বানাই, কিভাবে খাওয়া দাওয়া করি, আমি ফ্যামিলির সঙ্গে কিভাবে মেলামেশা করি, A to Z আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তোমাদের রিকোয়েস্টে। তো চলো বেড থেকে আজকে শুরু করলাম। আমার হাতে দেখতে পাচ্ছ ছাই। তো ছাই কিন্তু গ্রামে কিন্তু প্রচুর চলে, অ্যাকচুয়ালি হার্মফুল কেমিক্যালের মধ্যে থাকে না। তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝে এটা ইউজ করি, মাঝে মাঝে আমি ব্রাশ দিয়েও করি। তো হাতে একটু ছাই নিয়ে নিলাম, দাঁতটা পুরো কালো হয়ে গেছে। আর ছাই দিয়ে কিন্তু প্রচুর উপকারিতা দাঁত মাজা, অনেকে গ্রামে যারা থাকে তারাই বুঝতে পারবে। এটা টেস্টও মারাত্মক। আমার টোটালি মাজা কমপ্লিট, দেখতে পাচ্ছ। আমি এই মুখটা ধুয়ে নেবো। প্রপারলি ক্লিন হয়নি, কিন্তু আমি বুঝতে পারছি না ক্যামেরাতে। অ্যাকচুয়ালি আয়না দিয়ে যদি করতাম তাহলে বোঝা যেত ক্লিয়ার কেমন হয়েছে। সো গাইজ, এটা দেখতে পাচ্ছ আমার ফেভারিট ফেস ওয়াশ। এটা আমি 5 বছর ধরে তো ইউজ করছি। গাইজ দেখতে পাচ্ছ, এটা প্রায় 1 মিনিট মতো রাখবো। 1 মিনিট খতম হো গিয়া हम लोगों का। ফেসটা পুরো ক্লিন হয়ে গেছে আমার। মুখের মধ্যে অনেক জায়গায় কিন্তু অনেক সময় জল থাকে, এই মাথার সাইড দিয়ে এটা মুছে নিই। ময়শ্চারাইজার ইউজ করবো। অ্যাকচুয়ালি ময়শ্চারাইজার 2 কালেই ইউজ করি, গরমকালে শীতকালে। কারণ আমার মুখে এত অয়েলি হয়, প্লাস মুখে ব্রণ হয়ে যায় যদি আমি ময়শ্চারাইজার না লাগাই বা না ইউজ করি। তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যায় মুখে, ব্রণও তো ভর্তি হয়ে যেত। অ্যাকচুয়ালি এডিটিং করার পর ইচ্ছা করে না রাত্রিবেলা বিশেষ করে যে মুখ একটু ফ্রেশ হবো বা মুখ ধোবো, ইচ্ছাই করে না। কারণ এডিটিং করার পর এত ঘুম পাই, ওই অবস্থায় ঘুমায় পড়ে অনেক সময় বিছনা না ই করে। কে আমি চলে এসেছি এখন রান্নাঘরে। আমার মা আমার জন্য এখন কি কাটছো মা? গাজর কাটছি, দেখো আমার ছেলের জন্য। এখন এই গাজরটা খেলে একটু ভিটামিনটা বেশি হবে, বেশ একটু শরীরে একটু পুষ্টিটা একটু বেশি হবে। আমার মা ক্যামেরাতে ভালোই বলছে, কিন্তু বিটটা আছে বেশি, রক্তটা বেশি হয়। গাজরটা হয়, কিন্তু একটু টমেটো দিতে পারলে খুব ভালো হতো। টমেটোটা এখন নেই, দেখি কালটাল বাজার থেকে নিয়ে আসবো, কালকে কেটে দেবো। এখন এই বিটটা আর গাজরটা খাক, এটাই ভালো হবে। বিটটা কাটা দেখো তো কি সুন্দর, ভিতরে একদম লাল টকটকে, এত সুন্দর হয়েছে। বাহ কি সুন্দর, এ ছেলে খেয়ে তো খুব মজা পাবে। আমার মা এত সুন্দর কেটে দেছে, দেখো দেখো কি সুন্দর করে কেটেছে, ছোট ছোট দেখো। আর সবাইকে দেবো আমি কিন্তু, আসলেই পাবে, তাই তো? হ্যাঁ আসলেই পাবে। সবাই আসো গাইস, মা হাতেই স্যালাড খেয়ে যাও। তো সবাই মাত্র আমি স্নান করে আসলাম। তো স্কিন কেয়ারের মধ্যে আমি তেমন একটা করি না, হচ্ছে টোনার ইউজ করি, ময়শ্চারাইজার ইউজ করি। টোনার লাগাবো, এটা মুখে অ্যাপ্লাই করে নেবো। আর এদিকে ময়শ্চারাইজার। অ্যাকচুয়ালি টাইম নেই, ভিডিও বানাতে হবে, তাড়াতাড়ি করতে হচ্ছে, তাই জন্য বোলিং। অ্যাকচুয়ালি আমার প্রচুর ফাটাফাটে ঠোঁট, তোমরা দেখতে পাচ্ছ। গরমকালেও হয় ঠোঁট ফাটে, কিন্তু শীতকালে একটু বেশি, অনেকটাই বেশি। আর বডি লোশন তো ইউজ করতে হবে শীতকালে, না করলে একদম হাতের অবস্থা সাদা হয়ে গেছে পুরো। হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু হাতের এই দিকটায় অনেক সাদা হয়ে গেছে অতিরিক্ত। এগুলো একটু বেশি করে বের করতে হয়, আমি ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি সকালে উঠে আমি প্রথমে একটা আমলকি খাই, আসতো খেতে অনেক গিল্টি ফিল হলেও অ্যাকচুয়ালি খেতে হয়, কি করা যাবে। আজকেরটা বেশি টক, অতিরিক্ত টক, মানে বোঝাতে পারবো না।
এতদিন যতগুলো খেয়েছি তার থেকে বেশি টক, এটা ছোট সাইজ তো একটু একটু টক লাগছে। আর খেতে পারছি না, আরে ফেলে দেওয়া। কে আসছে দেখতে পাচ্ছ আমাদের, না খেতে খেতে ও চলে এসছে। এখন বিট আর গাজর খাবো, তারপরে তো ভাত আছে, কখন খাবো তার ঠিক নেই। অ্যাকচুয়ালি এর সঙ্গে টমেটো থাকলে বেস্ট হতো, টমেটো শেষ, তাড়াতাড়ি হলে দাঁত ব্যথা হয়ে যায়, কি বলতে পারি না, মানে থামতে কিছুক্ষণ। তুমি ভাত খাচ্ছ আমাকে বললে না তো, কি শাক দিয়ে খাচ্ছ? হেলেঞ্চা শাক, আর কি? নিরামিষ। আমার ক্লিন হয়ে গেছে গাইস। তো কখন ভিডিও বানাবো? তুই যদি খাচ্ছিস লেট হয়ে যাচ্ছে তো। এক্ষুনি বানাবো। মোবাইল দেখে শুরু হয়ে গেছে এখন। দারুন, এর একটা ফায়দা আছে আমাদের বাড়িতে আসা, দারুন খেতে পাবে, দারুন। বাড়িতে অতটা খেতে পাবে না, কিন্তু বাড়ি যদি শুনে আমার মেয়ে এইগুলো খায় তাহলে অপমান করছিস কেন? তাহলে সে শক্ট হয়ে যাবে বাড়ির লোক, তাই না? ও যে কি কি খেতে পারে আমাকে বলে যে আমার মা বাবা যদি জানে আমি এত কিছু খাই তাহলে আমার মা হার্ট অ্যাটাক করতে পারে। অ্যাকচুয়ালি তাই কি খেতে পারে, কখন যা ইচ্ছা, মানে মুড হলো ইটও খেয়ে নেবে। মেয়েদের অনেক অনেক প্রবলেম থাকে, অনেক কিছু খেতে ইচ্ছে করে, ভাঙা ইট খেতে ইচ্ছে করে। আজকে কি এই সোয়েটারটা পরবি, এই জ্যাকেটটা? একদম আজকে হিরো হয়ে যাবো। হিরো না তো জিরো। আমার ফেভারিট চশমাটা সাথেই কিনে দিয়েছে অ্যাকচুয়ালি। চশমাটা মুছে দেখা গেছে আমাকে এখন হুলিয়া চেঞ্জ হয়ে যাবে। রেডি তো? একদম রেডি। নমস্কার বন্ধুরা। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তো 4-5টা ভিডিও বানাবো এনাফ, তাই তো? তারপরে আমরা ঘুরতে যাব। আজকে তো একজনের ভেজ, তাহলে আমরা আজকে বেশি কিছু খেতে পারবো না। একজন মারা গেছে সকালবেলা শুনলাম, তো সেক্ষেত্রে এখন থেকে একদম টোটালি 13টা দিন একদমই বন্ধ। তো দেখা যাক কতটা ভেজটাই খেতে হবে, কোনো চেষ্টা করছি কন্টিনিউ। তোমরা খাবে তো চলে আসো। ভাই কি নিয়ে এই আসলি? হচ্ছে তেঁতুলের চাটনি আর এদিকে পাঁপড়। 10 রুপিস দুটো মিলে 20 রুপিস। দেখে তো আমার জিভে জল আসছে, ও একদম। খাবো। কেমন ভালোই ভাই, লাগে। কি ছোটবেলার টেস্ট এখনো আছে? আরেকটা যাক। আমার একটা দেনা খাই। আমার মুখে জল চলে আসছে। এগুলো খাওয়ার পর সে ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়লো, সিরিয়াসলি। এ তো পেয়ে গেছে, এখন আর পাত্তাই দেবে না। তুই আমাকে একটা দে, একটা বের কর। সত্যি দিচ্ছ না? দে আমাকে, মনে হচ্ছে নিয়ে খেতে হবে, কি জ্বালা। আইস ছোটবেলা আমি যখন অনেক অনেক ছোট ছিলাম, হয়তো 3 বছর বা 4 বছর, তখন এইগুলো প্রচুর প্রচুর আসতো, কিন্তু যত বড় হচ্ছে এগুলো দেখতেই পাচ্ছি না। অনেক অনেক দিন পরে খেলাম, অনেক দিন পরে। কন্টিনিউ আসে, ও আমাকে বলে যে বাবু আসলে আমাকে বলবি। তো অ্যাকচুয়ালি যা টেস্ট লাগছে না, মানে সত্যি সে ছোটবেলার স্মৃতিগুলো বেশি করে মনে পড়ে। সে আবেগগুলো, বোতল কুইয়ে কুইয়ে রাখতাম, সে কাঁচের বোতলগুলো, সেগুলো দিতাম ভাঙালাকে। সেসব স্মৃতি অসাধারণ একটা মুহূর্ত, সেগুলো বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। এগুলো একটা আলাদা মুহূর্ত। সেই সব আগে ভাবতাম যে বড় হবো, কবে বড় হবে, এখন বড় হয়ে যাওয়ার পর এখন ভাবছি ছোটবেলায় ঠিক ছিল। তেঁতুলের চাটনি দারুণ। ওই একটা সুযোগ কি আমাদের বাড়ি আসলেও যা যা খেতে পাই না, মানে আমি মাঝে মাঝে ভাবি আমিও একটু লাভ করে নিই, ও খেতে ইচ্ছা করে আমি একটু একটু খেয়ে নিই, আসলে এটাই আমার ফায়দা। থেকে কিন্তু বেশি ও খায়। হ্যাঁ, আমার থেকে কিন্তু বেশি ও খায়। তুই দেখ শেষ করে দিল, অলরেডি শেষ হয়ে কোথায়? গেছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কে বেশি খায় সেটা বোঝা যায়, তাই না? একটু কম খা, ঠিক আছে? দেখালাম না।
রেখে দিয়েছি, খাবো না আর, যা। এই ক্যামেরা বন্ধ হওয়ার পর আবার শুরু করে দেবে, দেখতে পাচ্ছ? এই তুই এবার খাচ্ছিস কেন? চাটনি খাচ্ছি না, আল্লাহ, পাপড় খাচ্ছি। ও দারুণ বুদ্ধি কিন্তু গাইস। ঠিক আছে, আমি আজকে দেখাবো আর কি কি করি। তো একটু আগে কি বলছিল আমি নাকি ওদের বাড়ি এসে শুধু খেয়েই চাই খেয়েই চাই, ও কি করছে দেখবে? তুই কি করছিস সেটা? অ্যাকচুয়ালি ওর জন্য আমি ওয়েট করছিলাম। এই সা করো 13টা দিন পালন করতে হবে অ্যাকচুয়ালি। নিরামিষ খেতে হবে তাই তো? হ্যাঁ। ভেজ খেতে হবে। ভেজ মানে 13টা দিন মানে অনেকটাই লং। সেক্ষেত্রে আমার বাঙালিরা ভেজ কোনো ব্যাপার না, কিন্তু মাঝে মাঝে একটু মাছ না হলেও চলে না, সেক্ষেত্রে আমার হাতে ওটাও বন্ধ। মানে যাই হোক না কেন, খারাপ লাগে, মানুষটা মারা গেছে তার জন্য তো আমি একটু করতেই পারি কি। একদম। তো আমরা এখন খাবো। তুই খাবি? না না না, আমি তো খেয়েছি। একটু লবণ দিয়ে দিলাম। আর আমি একটু খেলেই আমি কেন এত খাই, কেন ঘন ঘন খাই, আর ও কি করে? হ্যাঁ, একটা বাইট দিয়ে দিলাম। একদম ভালো হয়েছে। খা, কন্টিনিউ 13 দিন খা। আমি আবার 13 দিনের মাথায় ওকে জিজ্ঞাসা করবো যে ভেজ খেয়ে ওর কেমন লাগছে, তখনকার রিয়াকশনটা দেখবো। ঠিক আছে তো? মেন কথা, এটা আমাদের ফার্স্ট এক্সপেরিয়েন্স না, অনেকবার হয়েছে। হ্যাঁ, সেটা কোনো ম্যাটার করে না। ঠিক আছে, ঝটপট খা, তাড়াতাড়ি ভিডিও বানাতে হবে। ওদের বাড়ি এসে যে আমাকে এত ওয়েট করতে হয়, এত ওয়েট করতে হয়, আমি সেই এসেছি কখন, আসার পর থেকে কন্টিনিউয়াসলি ও এটা করছে ওটা করছে, দোকানে যাচ্ছে, কি বলবো, মাথা খারাপ করে দিচ্ছে আমার। বাড়িতে তো ছিল না। ঠিক আছে, সমস্যা নেই, আমি কিন্তু ওর কাছ থেকে বিকালে ঘুষ নেব এতক্ষণ ওয়েট করার জন্য। এদিকে মেন কথা হচ্ছে বাড়িতে কেউ ছিল না, যেহেতু আমাকে দেখতে হবে না, ঠিক না? তো যেহেতু লেট হয়ে গেছে, এটা আমার ঠিক আছে, ঘুষ দিবি তো বিকালে? দেখছি কি অনেক কিছু খাবো। আচ্ছা তাহলে ও খেয়ে নিক, তারপর আমরা ঝটপট ভিডিও বানাতে বসবো। তো এখন বাই বাই। উল্টা পাল্টা বলছে তো কি ভাই? আমরা এখন বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। একদম এই শীতকালে বাইকে চড়া মানে একটা অনেক যুদ্ধ করতে যাওয়ার আর মতো। তার মধ্যে থেকে এত শীত, সত্যি তো অসাধারণ একটা শীত, আর তার মধ্যে শীতের পরিবেশ মানে সেই ব্যাপার। ঠিক আছে, একদম একদম। তো তো চলো চলো, আমরা অলরেডি চলে এসেছি বাজারের মধ্যে। চলো কন্টিনিউ ব্লগটা দেখো। এই তো কিছু নেবে? কি নেবে? আমি একটা সোয়েটার নিয়েছিলাম এই দোকান থেকে, এটা, আর বাবার জন্য একটা নিয়ে যাবো। কাকু দেখাও সোয়েটারটা, সেই সোয়েটারটা মনে আছে? 4XL, এটা তো 4XL, ওটাও 4XL। ওটা 4XL আমি বলেছি যে বলেছিলাম। 4XL মতন লাগবে। কালার বাবা হয়তো একটু, বাবা যাচ্ছে একটু ঢিলা ঢিলা, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি, এটার কালারটা সুন্দর। হ্যাঁ, এতে এক সাইজ বড় হবে নাকি? ফাইনালি এটা সিলেক্ট করলাম বাবার জন্য। তোর জন্য কিছু নেবে? এটা কিনে দে আমাকে। এটা, হ্যাঁ, এটা নেবে? আমাকে কোনটা কিনে দাও বলবো? বল। এটা কিনে দিতে পারিস আমাকে? এটা তো ছেলেদের, তাতে কি হয়েছে, ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে। সে সাদাটা? হ্যাঁ, হ্যাঁ, ভালোই লাগছে। তুই আমাকে কিনে দে। টাকা দে। আমাকে তো কিনে দিতে পারবে, এটা ছেলে। আমার এটা কতদিন আগে একটা দিয়ে চালাবো গাইস, ছেলেদের একটাই অনেক, একটা দিয়ে আর কতদিন চালাতে পারি আমরা? তোদের তো ওই মেয়েদের তো গাদা গাদা, ছেলেদের একটাই অনেক। গাদা গাদা, আমাদের এই একটাই আছে। আমি আপনাকে কি বলবো, এক কথা বলে দিলাম। ওই কালারটাও খুব সুন্দর। হ্যাঁ, ওকে যাবেন ফেরত দিয়ে পাঠিয়ে সামনে। আজকে কি বার? কালারটা খুব সুন্দর কালার। ফেরত দিয়ে যাবেন। না, ওর দোকানে ভালো ডিজাইন আছে, বল। কোয়ালিটি গুলো খুব ভালো, তাহলে রিটার্ন করবেন আবার কি? কি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি। হয়ে গেলে হ্যাঁ, রিটার্ন করবেন, এই চলে যাবেন, জামাটাও ঠিক আছে? লাগছে ভালো, বাবার জন্য মানাবে। এখন হয়তো পরিয়ে দেখার পর কেমন লাগে বাবাকে সেটা দেখতে হবে। বল, কিনে দিবি? হবে না। সাথে মাকে কিনে দেবে বলছি, ভালোই দেখতে লাগছে। দারুন, এটা সত্যি খুব সুন্দর লাগছে, চোখে একদম পড়ছে, তাই না? ভিতরের কোয়ালিটিটাও খুব ভালো। হ্যাঁ, দেখেছিস? হ্যাঁ, কিনে দিলে আমারই লাভ, আমার তো নেই গাইস, কিচ্ছু নেই। তো এটা প্যাকিং করা যদি যায়,
তো এখন মাইক খুঁজে পাচ্ছে না, মাইকটা কোথায় রাখলো জানে কে, তাদের মাইকটা খোঁজ। জামার মধ্যে কোথায় রেখেছে গাইস তোমরা দেখো। জামাই লাগিয়েছিলাম তো, তাহলে চেঞ্জ করলি কখন ভাই? এই জামা মাইক খুঁজে পাওয়া গেছে ফাইনালি। আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম যদি হারিয়ে যেত কি হতো। জামার মধ্যে ভাই মাইকের দামটাই বেথা যেত বল। তো ঠিক আছে, যা সাবধানে যা। একদম। আর কি বলবো, যাই না কেন, মাইক নিয়ে গেলাম, টাটা বাই বাই। মোবাইলটা যদি একটা ক্যামেরা হতো আরও বেশি বেস্ট হতো। টাটা, চলে গেলাম, বাই বাই। তো আমি বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এখন বাইক চালাচ্ছি না অন্য কিছু আমি নিজেই বুঝতে পারছি না, এত ঠান্ডা পড়ছে রিসেন্টলি, মানে এতটা বাজেভাবে, মানে ধারণা হবে বাইক সিরিয়াসলি। মানে শীতের মধ্যে একটা ভালো লাগে বাইক চালাতে, মানে গ্রামের রাস্তায় অ্যাকচুয়ালি শীতটা অনেকটা বেশি, একদম কুয়াশা কুয়াশা পড়েছে অনেকটাই। রাস্তাতে এত বেশি ফাঁকা, মানে যে সে এদিকে আসতে ভয় হয়তো পাবে বা পায়, এখন একটু কম হয়ে গেছে। আগে যেমন মানুষ একটু বেশি ভয় পেত এই রাস্তা দিয়ে যেতে, কারণ অনেকটাই ফাঁকা। রিসেন্টলি একটা বাড়ি হয়েছে বলে একটু মানুষ একটু কম ভয় পায়। বাড়ি আছে হয়তো দেখা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু অ্যাকচুয়ালি ছেলে মানুষের একটু বেশি কমই ভয় আছে, কিন্তু মেয়ে মানুষের একটু বেশি ভয় এই রাস্তা দিয়ে। দিন যাচ্ছে আর এতটাই বেশি শীত পড়ছে, মানে কিছু বলার নেই সিরিয়াসলি। আর এদিকে আমার বাবা দেখো খোলো, পরে দেখো কেমন হয়, কালারটা কেমন। রাত্রিবেলাতে বোঝা যাচ্ছে না ভালো। খোলো, চলে চলে। চলে না। হুম, পরে দেখো, এটা ওই জামাটা খুলে পরে দেখো তো এখানে। মানে আর একটা কালার এনেছিলাম, তা ওটা বেশি একটা মানে অতিরিক্ত কালো, তো কালো কালারটা তো পছন্দ না, তো সেক্ষেত্রে এই কালারটাই আনা। হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না কালারটা, কিন্তু বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে তাই না? বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, পরে দেখো। আচ্ছা এর হুক এই হুকটা নেই? না হ্যাঁ, না কি হলো, খুলে গেছে? এর হুক কই? সর্বনাশ করেছে, হুকই তো ছিল না। জায়গা 50 টাকা দিনে কি করবো এখন? চেনই নেই, খুলে তো সেদিন বিপদ। মাথা ভাঙা তো। আর নিয়ে যেতে হবে তাহলে। ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোন নাম্বার আছে? পরের দিন যেতে হবে, আর কি করা যাবে। এর হুকই তো নেই, তাই তো। এটা তো চেক করে আনা হয়নি, মানে এই কালারটা পছন্দ হয়েছে ব্যাস, এইভাবেই আনা। এর মাথাটা টান একটাই ভাঙা। আমি যখন এডিট করতে বসি তো মশারি টশারি সব টানিয়ে বসে একদম পারফেক্ট হয়ে যায়, পরে যদি ঘুমিয়ে যাই তো ওইভাবে ঘুমিয়ে যাবো, এরকম একটা বিষয়। আর এইদিকে হচ্ছে থাম্বনেল বানানো চলছে। অ্যাকচুয়ালি থাম্বনেল আমি কাইন মাস্টার দিয়েই বানাই। অনেকে শকিং হবে হয়তো যে কাইন মাস্টারতে কীভাবে থাম্বনেল তৈরি হয়। অ্যাকচুয়ালি যে কোনো জিনিস তুমি যদি চাইলে সবভাবেই সম্ভব, কিন্তু আমি পার্সোনালভাবে কাইন মাস্টার দিয়েই বানাই থাম্বনেল। তো অনেকে হাসবে, এটা হাসারই বিষয়, কারণ কাইন মাস্টার তো একটা ভিডিও অ্যাপ্লিকেশন, এটাতে থাম্বনেল কীভাবে সম্ভব। তো সব কিছু সম্ভব তোমার কাছে যদি ইচ্ছা থাকে। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট হবে, কখন পোস্ট হবে আমি নিজেও জানি না, এই ভিডিওটি কবে বা পোস্ট হবে সেটাও জানি না, কারণ এতটাই চাপ বাড়ছে রিসেন্টলি, মানে বোঝানো যাচ্ছে না। চেষ্টা করেছি যে A to Z ব্লগ দেখানোর চেষ্টা করবো, কিন্তু রিয়াকশান চ্যানেলের জন্য ভিডিও বানাতে বানাতে আর টাইম পাইনি এতটা। তাও আমি চেষ্টা করছি তোমাদের জন্য ভালোবাসাতে অনেক কন্টেন্ট আনার ইচ্ছে এখনও আছে, কিন্তু ডেলি ব্লগ হয়তো কোনোভাবে সম্ভব হবে না, কিন্তু আমি চেষ্টা করেই যাব, কারণ তোমরা যে আমাদের ভালোবাসার মানুষ, তোমাদেরকে এন্টারটেনমেন্ট বা বিনোদন দেবো না বা ভালোবাসার মানুষদের উপহার ভিডিওগুলো দেবো না, এটা হতেই পারে না। তো তোমাদের ভালো লাগাতে ভালো ভিডিও আনার চেষ্টা করব আরও বেশি করে। তো এখন অলরেডি দুধ খেয়ে নিচ্ছে, এখন অলরেডি আমার খাওয়া হয়ে গেছিলো, তো হট করে মনে পড়লো যে আমার তো ভিডিও পোস্ট করতে হবে। অ্যাকচুয়ালি তাই জন্য তোমাদের ভিডিওতে দেখানো। অ্যাকচুয়ালি এতটুকুই, নতুন একটা ফ্রেশ ভিডিও দেখাবে, এত ভালোবাসা দাও যে ভিডিও আনতে আমি বাধ্যই হই। তো এরকম ভালোবাসা দিতে থাকো, কন্টিনিউ ভিডিও আনবো, আরও বেস্ট ভিডিও এবং ভালো ভিডিও। তো বাই বাই, টেক কেয়ার।